আর দাওয়া কিতাবে আব্বা হুজুর কেবলা একটু বলেছেন, যেটা আমাদের সিলসিলার ব্যাপার নয়, দাদা হুজুরের ব্যাপার নয়। তো কি জবানে তেজ বলছে, আল্লামা সাইফুল হুজুরে নবীর ইশক নেই, মহব্বত নেই। আমাদের নবীর ইশক নেই, মহব্বত নেই, ওদের ইশক আছে, মহব্বত আছে। নবী দিবসের সময় বাবা একদম নবীর মহব্বতে একদম খোলা গাড়িতে বক্স লাগিয়ে কাওয়ালি বাজিয়ে বেরিয়ে পড়েছে, আর বাড়ির বইয়েরা সব একদম লিপস্টিক পরে জন জমিদারা সব বেরিয়ে পড়েছে জুলুসে। বাবা হাই রোড একদম পুরো নয়েন্টে, তারপরে সব পুরুষ মানুষ বুড়ো আর মাথায় সব ফেটটি লাগিয়েছে, মোটরসাইকেলের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারাদিন ধরে ঘুরছে সব টাউনে টাউনে, সারাদিন ঘুরছে। 100-র মধ্যে 80% জোহরের নামাজ পড়েনি, আসরের নামাজ পড়েনি। আবার বাঁশতলাগুলো দেখি জিন্সের প্যান্টে বসতে পারছে না বলে বাঁশতলায় দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করছে। বুঝতে পারছেন না কথা? বাবা আর দাওয়া কিতাবে আব্বা হুজুর কেবলা একটু বলেছেন, যেটা আমাদের সিলসিলার ব্যাপার নয়, দাদা হুজুরের ব্যাপার নয়। তো কি জবানে তেজ বলছে, আল্লামা সাইফুল হুজুরে নবীর ইশক নেই, মহব্বত নেই। আমাদের নবীর ইশক নেই, মহব্বত নেই, ওদের ইশক আছে, মহব্বত আছে। জুলুস বেরিয়ে চলে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখি রাস্তায় পড়ে আছে ঝান্ডা, ইলেকট্রিক পোস্টে বেঁধেছে, পানের গুমটিতে বেঁধেছে, বর্ষার সময় দড়ি পচে নিচে পড়ে গেছে, নর্দমায় আটকে গেছে, পানি যাচ্ছে, সেখানে কুকুরের পিচ্ছাপ, গরুর পিচ্ছাপ, ছাগলের পিচ্ছাপ যাচ্ছে, আর ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আটকে আছে। কি নবীর মহব্বত! আলু পটারের মতন নিচে বিছিয়ে বিক্রি করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক 7-8 দিন আগে থেকে দেখবেন ওরকম বিক্রি করে। দাদা হুজুর জুলুস বার করতে বলেননি, তার 5 আওলাদ কোনোদিন জুলুস বার করতে বলেননি, কোনো কিতাবে দেখাতে পারেননি। তার যত খলিফা আছে বশির হুজুর থেকে গেলে মুফতি আজম ইদলা হুজুর থেকে নিয়ে কোনো কিতাবে দেখাতে পারবেন না। বুঝছেন না কথা? ওই দিনে একটা জলসা মাহফিল হয়, নবীর 63 বছরের জীবনের আদর্শের কথা আমরা বসে শুনি। ওই দিনে ইবাদত করেন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, গরিব মিসকিনদেরকে খাওয়ান, অসুবিধা কি আছে? রোজা রাখেন, হই হই করে ফেরিওয়ালাদের মতন মিটিং মিছিল মধ্যে নবীকে ফেরিওয়ালার মতন দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে? আমার ভাইরা, তো কথা হচ্ছে আমাদের সমাজে আজকে শিক্ষা নাই, আজকে তাই এই অবস্থা। কিছু ইয়াং জেনারেশন তারা প্রত্যেকটা জিনিসের মধ্যে না একটা আনন্দ আনতে চাইছে। যেমন নবী দিবসে একটা দল আছে, ওরাই আবার বিয়ে শাদিতে দেখবেন বিয়ের একদিন আগে একদম সব গায়ক গায়িকাদেরকে নিয়েছে ফাংশন দিচ্ছে। ওরাই আবার ঈদের রাত্রেতে মঞ্চ করে ঈদ হয়ে যাবে, তারপরে 3 দিন 4 দিন ধরে সেখানে মঞ্চ করে বক্স লাগিয়ে সেখানে ডিজে বাজাবে, আর 3 দিন 4 দিন ধরে খেঁচাখেঁচি করবে, ওখানে নাচবে। দেখবেন আপনি হাওড়া জেলায় নতুন ব্রিজের ওদিকে চলে যাবেন, ফুরফুরা থেকে নতুন ব্রিজ যাবেন, অন্তত 40-50টা দেখতে পাবেন। ওরাই আবার মহরমের দিনে একবার ইয়া হোসেন করে বেরিয়ে পড়েছে, লাঠি নিয়ে, তলোয়ারি নিয়ে। ইমাম হোসেনের নকল কারবালা, নকল তাজিয়া, নকল ঘোড়া, কলকাতায় দেখি সাদা রঙের দুলদুল সাদা ঘোড়াকে সাজিয়ে দাঁড় করিয়েছে, করে তাতে সব দুধ ঢালছে, আর সেই দুধ সব ছেলেমেয়েরা সব এরকম খাচ্ছে। বুঝতে পারছেন না কথা? এটা আনন্দ। মোমেন মুসলমানের জিন্দিগি জীবনে একটা কোরআন হাদিস মোতাবেক চলতে হবে, যেমন তাই খুশি করতে পারবে না। যেহেতু আপনি মোমেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, অন্য স্বজাতি কে কি করছে দেখে আপনাকে সেটা নিয়ে নাচলে হবে না। আল্লাহর ডর ভয়, আমি যেটা বলেছি, আল্লাহর ডর ভয় আমাদের অন্তরে আনতে হবে। আজকে যদি আমরা তরিকা মশ করতাম, যে কথা বলতে যে আমি অন্যদিকে চলে এলাম, আজকে যদি আমরা তরিকা মশ করতাম, যে জানোয়ারের খাসলত আমি বলছি আমাদের মধ্যে আছে, প্রথমে 1 নম্বর জানোয়ারের খাসলত হচ্ছে রাগ। যে রাগকে আল্লাহ পাক হারাম করেছেন। মানুষ যখন রেগে যায় চোখে অন্ধকার হয়ে যায়, রাগের বশীভূত হয়ে মানুষ একজন একজনকে খুন পর্যন্ত করে দেয়। এই যে জানোয়ারের খাসলত, এই যে হিংসা জানোয়ারের খাসলত।
আমার দাদা মেজো হয়ে গেলে বলতেন, বাবা এতটুকু ছোলা পরিমাণ যদি হিংসা থাকে, রাগ থাকে, আর এসব খাসলত থাকে, তোমার নামাজ রোজা ইবাদত বান্দেগীকে সব নষ্ট করে দেবে, জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে। আজকে যদি আমরা তরিকা মশক করতাম, এলমে তাসাউফ যদি হাসিল করতাম, তাহলে ওই খারাপ খসলতগুলো ভিতর থেকে যদি বাইরে বার করে দিতে পারতাম, বার করতাম, তাহলে এত মারামারি কাটাকাটি হানাহানি হতো না। আজ যদি আমাদের ছেলেদেরকে শিক্ষা দিতে পারতাম, উচ্চ শিক্ষায় শিক্ষিত যদি করতে পারতাম আমরা, তাহলে এত মারামারি এত কাটাকাটি হানাহানি হতো না। আজকে এই মাদ্রাসা এত সুন্দর আপনাদের গ্রামে একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সব বিভাগ আছে, সব আপনি কারিগর এখান থেকে কিরাতিয়া তাজবিদুল কোরআনের উপরে আপনি এখানে পড়াতে পারেন, আপনি ছেলেকে এখানে হাফেজ করতে পারেন, আপনি এখানে মৌলানা করতে পারেন, মুফতি করতে পারেন। যেমন আমাদের তেঁতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় সব বিভাগ আছে। 16 তারিখে প্রোগ্রাম আছে, আমিও ওই মাদ্রাসার আমিও সভাপতি। গত 3 দিন আগে একটা ওই মাদ্রাসায় গিয়েছিলাম দিনের বেলায়, ওই অনন্তপুর পোলের হাট আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা, ওটা নতুন এই 3 বছর তৈরি হচ্ছে। তো ওখানেও আমি প্রেসিডেন্ট আছি, আবার আমি প্রতিষ্ঠাতা। তো ওখানেও আমরা এই রকম সিলেবাস রেখেছি। যেমন এখানে সিলেবাস, এই মাদ্রাসারও আমাকে একটা মোটামুটি পদে দিয়ে রেখেছেন ভাইয়েরা আমাদের। তো আমি ওখানে একটু জড়িয়ে আছি। হ্যাঁ, তো আমাদেরও সেইভাবে সিলেবাস আছে। বাচ্চাদেরকে, ছেলেদেরকে আগে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করুন, তারপরে অন্যদিকে দিন। এইটাই হচ্ছে আমার মূল বক্তব্য। আজকে 40 মিনিট 45 মিনিট টাইম, এবারে ওয়াজ করব না কালেকশন করব না মোনাজাত করব, কি বলবো? আমি তো ব্রেন তো আমার পাজেল হয়ে যাচ্ছে, মানে খিদি বুঝি মাথায় কী বলবো। তাই একটু মাদ্রাসা নিয়ে, একটু শিক্ষা নিয়ে একটু আলোচনা করলাম যে বর্তমান সময় আজকে আমাদের শিক্ষার খুব অভাব। ছেলে মেয়েদেরকে এখানে দেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। বুঝতে পারছেন না কথা? আমার দাদা মেজো হয়ে গেলে বলতেন, বাবা এই যে তোমরা এসে বসেছো, এটাও হচ্ছে মাদ্রাসা। এটা বয়স্কের জন্য, আদিবাসীর জন্য, বাচ্চা সকলের জন্য এটাও মাদ্রাসা। এখানে এসে শেখো। কি করবেন? তখনকার যুগে বহু মাদ্রাসা, বহু মক্তব এনারা করেছেন। তারপরে জলসায় মেজো হুজুর বলতেন, বাবা তোমরা তো বলো আমরা নামাজ পড়তে জানিনি, সূরা মুখস্থ নেই, দোয়া কুনুত মুখস্থ নেই, আত্তাহিয়াত মুখস্থ নেই, কী করে নামাজ পড়বো? তো আমি মেজো হুজুর তোমাদেরকে একটা সহজ নামাজের কথা বলে দিচ্ছি। বাবা যারা উজু করে তাদের দেখে উজু করাটা শিখে নেবে। জায়গাটা যেন পাক হয়, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় নিয়ত করবে, আল্লাহ আমি 4 রাকাত জোহরের ফরজ নামাজ পড়ছি কেবলামুখী হইয়া, 4 রাকাত আসরের ফরজ নামাজ পড়ছি, 3 রাকাত আমি মগরিবের ফরজ নামাজ পড়ছি, 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়ছি। এইভাবে বাংলায় নিয়তটা করে আর আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়তে যতক্ষণ সময় লাগে সুবহানাল্লাহ করবে। বাবা যারা নামাজ জানে না, দোয়া জানে না, কিছু জানে না, জওয়ান যুবক ছেলেদেরকে বলতেন, তারপরে সূরা পড়তে যতক্ষণ সময় লাগে সুবহানাল্লাহ করবে। আবার রুকুতে যে 3 বার কি 5 বার সুবহানাল্লাহ করবে। আবার সেজদায় যে 3 বার কি 5 বার সুবহানাল্লাহ করবে। আত্তাহিয়াতে পড়তে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময় সুবহানাল্লাহ পড়ে সালামটা ফিরে দেবে। আমি মেজো হুজুর বলছি, তোমার এই সুবহানাল্লাহর নামাজকে আমার আল্লাহ কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার বেনামাজির নামাজি হয়ে যেত জওয়ান যুবক ছেলে। তারপরে হুজুর বলতেন যে তাই বলে কি মরণের আগে পর্যন্ত সুবহানাল্লাহ করবে? 12টা সূরা 8টা সূরা অন্তত মুখস্থ করে নাও, দোয়া কোনো মুখস্থ করে আস্তে আস্তে শেখো। কিন্তু আমি জানিনি হুজুর, ওই জন্য আমি নামাজ পড়িনি, ওই জানিনি ও কথা আমি মেজো হুজুর আমার কাছে চলবে না। জানো না আজ কি এখনই শুরু করো, সুবহানাল্লাহ দিয়ে শুরু করো। হুজুরকে বলে শিক্ষা দিতেন। এই যে শিক্ষা, মসজিদ নববী আল্লাহ রাসূলের যুগে, ওইটাই তো সব, ওটাই শিক্ষা প্রতিষ্ঠান। ওটাকে আপনি স্কুল বলেন, মাদ্রাসা বলেন, ইউনিভার্সিটি বলেন, মক্তব বলেন, পার্লামেন্ট বলেন, সব মসজিদ নববী ওখান থেকে। আমার রাসূলের 63 বছরের জীবনের আদর্শে যে শিক্ষা তিনি দিয়েছিলেন, তো সেই শিক্ষা
শিক্ষা আমাদের মরণের আগে পর্যন্ত আমাদেরকে পথ দেখায়। তার উপরই এত সিলেবাস, এত কিছু। মূল উদ্দেশ্য সেই হচ্ছে নবীর তরিকা, নবীর সুন্নত, নবীর দেখিয়ে যাওয়া সেই পথ, নবীর এই রাস্তা। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ কোরআনে বলছেন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার নবীকে কথা না বলাই, কাজ না করেন, আমার নবী নিজের ইচ্ছার বশবর্তী হয়ে কোনো কাজ করেন না, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত না করাই। তো কথা হচ্ছে আমার রসুলের 63 বছরের জীবনের আদর্শ, এটাই আমাদের কোর্স, এটা কোড অফ লাইফ আমাদের। তার ওপরে মাদ্রাসায় বিভিন্ন রকম প্রতিষ্ঠানে সেইটাকে সামনে রেখে সিলেবাস করে পড়ানো হয়। আদব টাদবগুলো এগুলো সব পড়ানো হয়। এগুলো দরকার আরবির ওপরে দক্ষতা আনতে গেলে, আরবিতে কথা বলতে গেলে। তো মাশাআল্লাহ এখানে খুব ভালোভাবে পড়াশোনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের চোখের সামনে আজকে পাগড়ি প্রদান করা হলো 10 জন, কজন আজকে 5 জন হাফেজকে, গতবার আরও বেশি ছিল। তো মাশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন এদের জন্য। আমরা দোয়া করব শেষ বেলায়। এখন ওয়াজ করার সময় নেই, বক্তব্য দেওয়ার সময় নেই। জলসায় মাহফিলে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি, তাবারুকের ব্যবস্থা আছে, মানুষের খাবার একটা সময় আছে। তো এখন আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। তো আপনারা গত বছরে এই জলসায়, এই মাহফিলে মাদ্রাসার জন্য অনেকে নিয়ত করে রাখেন যে দাদা হুজুরের আওলাদ, তাদের হাতে কিছু দেবো, শরীক হব। আগে কালেকশন হয়েছে, আপনারা দিয়েছেন। আমার হাতে যদি কেউ এই মাদ্রাসার জন্য কিছু দিতে চান, তাহলে আসেন, এসে এখানে খাতায় নাম লিখান, আমার হাতে দিয়ে যান, আমি খুব খুশি হব।